হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রাধে রাধে। আর এখন সকালের যা বাসি কাজকর্ম, আমি যেহেতু আমার গা ধোয়া হয়ে গেছে, গা না ধুয়ে আমি ঘর ঝাড় দিই না। তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, কলতলাটাও ঝাড় দিয়ে এবার ধুয়ে দিচ্ছি। তো সকালবেলাকার আমার এতগুলো কাজ থাকে, আর কলতলাটাতে না ধুলে ওই সকালবেলাকার বাসি কলতলায় আর কিছু বাসন জমেছিল কলতলায়, তো সেগুলোই মাজছিলাম। আর ওদিকে আমার ছানাপোনারা বকবক করছে, ওদের সাথে বকবক করছিলাম। তো দেখো, এবার পুজোর বাসনও রয়েছে কতগুলো, তো সেগুলো মাজছি। আর আমার টুকটুকি আমার সাথে গল্প করছে, ও আমার সাথে অনেক গল্প করে। আর পুজোর বাসনগুলো মাজতেও সময় লাগে। আগে এঁঠো বাসনগুলো ধুয়ে কলতলাটায়, আমি কিন্তু কলতলায় মাজি না, একটু মানে আমার যে উঠান মতো যেটা আছে সেখানটাতে মাজি। সেখান থেকে জল নিয়ে নিয়ে এসে ওখানে ধুয়ে ওখানে মেজে উপর করে দিই। বেশ রোদ্দুর আছে, শুকিয়ে যায়। তো আমার উঠোনটা যেটা ঝাড় দিয়ে মুছে সমস্ত কমপ্লিট, পদ্মের মতো একদম। প্রচুর ফুল ফুটেছে, কারণ সব ফুল আমি তুলতে পারি না। ওই যে উপর ডালগুলোতে দেখেছো পুরো আলো হয়ে, ওগুলো কান্তিবাবু এসে তুলে দেবে। আর এই দেখো প্রচুর ফুল বাড়িতে, এই দেখো এই গাছে আলো হয়ে ফুল এসেছে। আর এই যে পুজোর বাসনগুলো কালকে ধোয়া হয়নি, আজকে ধুলাম। উঠোন টুঠুন সব পরিষ্কার করে ধুয়েছি, ঝাঁট দিয়েছি। তো আবার নাইটিটা কেচে ফেললাম, কারণ ওখানে ভীষণ গরমে ঘেমে গেছিলাম। আর আল্লাটা গোছানো হয়নি, এখানে যত জামা কাপড় সব আমার, যেহেতু আমি এক একবার এক একটা পরি। আর এই শাড়িটা পরে সেদিন লাইভ করেছিলাম, প্লাস রিলস করেছিলাম। তো কেচে দিয়ে মানে আমার শরীরটা খারাপ ছিল বলে গোছাতে পারিনি জামা কাপড়গুলো। ওখান থেকে তুলে এনে কান্তিবাবু ওখানে রেখেছে। তো আমরা যতই বলি না কেন যে আল্লাহর দরকার নেই দরকার নেই, তো অবশ্যই বাড়িতে একটা আল্লাহর দরকার আছে। আর সেটা আমরা যতই বলি। আর গোপুর এই টেবিল ক্লথটা তুলে দিয়েছিলাম, তুলে একটা পেতে দিলাম। সব গুছিয়ে নিয়েছি, কালকে পারিনি, আজকে সকাল থেকে সব এই গোছগাছ করলাম। এখানে যতগুলো জামা কাপড় আছে সব আমার। তো আর আমার ছেলের দুই একটা আছে। আর এইগুলো সব আজকে গুছালাম, গুছিয়ে টুছিয়ে ধুলো পড়ছে এখানটা। এটা দিয়ে জানি অড লাগছে, কিন্তু খুব ধুলো পড়ছে টিভিটা, যার জন্য এই ওয়াল ক্লথটা দিয়ে রেখেছি। ঠিক আছে। আর হচ্ছে বিছানাগুলো গোছালাম, জানালা খুলে দিয়েছি, আলো বাতাস ঢুকুক। গোপুর টেবিল ক্লথটা চেঞ্জ করে দিলাম। এটা টেবিল ক্লথ না, এটা একটা গায়ের চাদর। তো আমি খুব সুন্দর চাদরটা, তো এটা আমি আর গায়ে দিই না। খুব সুন্দর, কিন্তু গরম চাদরটা খুব ভালো, কিন্তু একটু ছোট ছোট হয়, যার জন্য এটা এখানে পেতে দিয়েছি। ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব গোছগাছ হয়েছে, ঘর ঝাড় দেওয়া মোছা, এই ঘরও গুছিয়েছি। দেখাই চলো পুজোর বাসন। আর এই যে আমার টুকটুকি শুয়ে আছে বাবার অপেক্ষায়, বাবা কখন আসবে। এই দেখো ঠাকুর ঘরও গুছিয়ে দিয়েছি, বিছানা টিছানা। ওদিকে কটা জামা কাপড় ভাঁজ করে রেখেছি, কান্তিবাবুর যত্ন প্রয়োজন মতো করবে। আমার গপু উঠে পড়েছে, আমার ঠাকুর ঘর সমস্ত গোছানো হয়ে গেছে সকাল থেকে। কালকে পারিনি যেহেতু, তো আজকে যে আমার সোনা বাবা উঠে পড়েছে। আর পুজো দেবো না, তার জন্য সোনা বাবাকে কান্তিবাবুকে বলেছে এদিকে একটু সরিয়ে দিতে। তো কান্তিবাবু একটু সরিয়ে দিয়েছে, মানে ওই ঠাকুরের সাথে টাচ হয়ে নেই। আর যেটা হচ্ছে এই শোকেসটা আমাকে গোছাতে হবে, এটা খুব অগোছালো হয়ে আছে, পরে কোনো এক সময় গুছিয়ে নেব। আর এই দেখো দেখাই, এখানে আমার মানে উঠেছে ও, আর এই যে একটা শুয়ে, দুই সন্তান। আর প্রচণ্ড গরম। এই যে সব কিছু গুছিয়ে গেছে ফেলেছি, আজকে সমস্ত কাজ করে ফেলেছি। আর আগে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম শেষ করেছি। আর তো গুড মর্নিংই বলা হয়নি। তো এখন বাজে সকাল 9:30, আমার সমস্ত কাজ হয়ে গেছে। দেখি গাছগুলোর একটু করলাম, ব্যবস্থা করলাম সকালবেলায়, এইসব টুকটাক করছি। কতগুলো গাছ আমি গোছাতে পেরেছি, সেটাও দেখাবো। আর হচ্ছে টিফিন কিছু করতে পারিনি, কান্তিবাবু বললো গরমে কিছু করতে হবে না, দই চিড়ে খাবো না। ঠিক আছে তাই হবে। আসছে কান্তিবাবু, আজকে খুব একটা ফুল দেয়নি। তো এই যে গাছগুলো সব ছিল, এইখানে প্রচুর কাদামাটি হয়েছিল, সেগুলো ধুয়ে মুছে এখানে কটা গাঁদা গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে কটা গাঁদা গাছ, এটা একটা বেলি ফুল গাছ, এগুলো সব মরে গেছিলো। তো এখন দেখা যাক, যত্ন আত্তি করছি, যদি বাঁচে তো বাঁচবে। আর এই গাছটা মনসা গাছ, এটাই আমি পুজো করব। আর এগুলো এই দেখো, আজকে এগুলো সব পরিষ্কার করলাম, সব কাদায় ভর্তি হয়ে গেছিলো। এখানেও কটা ফুল দিয়েছে, এই যে এই গাছের কটা ফুল, এগুলোর কটা ফুল, এগুলো সব আজকে গুছিয়ে গাছিয়ে
এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি, কারণ এটা পরে আমি এখন এটার একটু গ্রোথ হওয়ার জন্য এখানে রেখেছি। বর্ষাকাল তো একটু গ্রোথ হবে। এই গাছটা কেন বাড়ছে না বুঝতে পারছি না। যাই হোক, এটা বেশ ভালোই, মানে একদম মরে গেছিলো, সেই জায়গা থেকে ঝাঁকা হয়েছে। আর এখানে গাঁদা গাছ লাগিয়েছে, এটা 12 মাস ফুল দেবে। আর এখানে একটা ইনডোর প্ল্যান্ট, এটাও ইনডোর প্ল্যান্ট, এটাও বাইরে রেখেছি। তো এইগুলো আজকে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এই জায়গাটা জল শেষ হয়ে গেছিলো আর আমি আনতে পারিনি, এই জায়গাটা কাদা কাদা হয়ে আছে, এটা পরে ধুয়ে দেব। এখানে একটা গাছ কাটিং করে বসিয়েছি, হ্যাঁ, গাছটা ভীষণ লম্বা হয়ে গেছিলো। এইখানে এটাও তাই, এটাও কাটিং করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এটা এরকমভাবেই হবে, এবার এর থেকে শাখা পোশাখা বেরোবে। এই যে এই ইয়ে টাইম টেবিল ফুলটা, এটাও এখানে কাটিং করে বসিয়েছি। আর এই গাছটা, এই টবটা, এটা খুঁড়তে হবে। তো আমার তো অত শরীরে সামর্থ্য নেই আজকে, যার জন্য আমি করতে পারলাম না। আর এই দুটো টব, আরও কিছু টব ফাঁকা আছে, সেগুলোর ব্যবস্থা করব পরে। ওইগুলোতে ওই যে ঘাসগুলো মরা মরা হয়ে গেছে দেখছো, ওইগুলোতে কান্তিবাবু দিয়েছে, ঘাস মারা তেল দিয়েছে, যার জন্য ওগুলো মরা মরা হয়ে গেছে। বর্ষাকাল তো ওই জন্য। ওকে উঠিয়ে কান্তিবাবুকে চা করে দিয়েছিলাম খুব সকালে। তো খুব সকাল মানে আমার সকাল কটা বাজে তখন, 6:30 পৌনে 7টা, 6:30 মতো হবে। তখনই কাপড় চোপড় কেচে করেছিলাম। আবার ওই বাসন টাসন ধুলাম, কাজ টাজ করলাম, মিঠু বাসন তো, পুজোর বাসন ধরলাম, কাচাকুচো করে আবার ওই কাপড়টা ছেড়ে, কাছাকাছি আগেই করেছিলাম, ঘুম থেকে উঠে তারপরে কাপড় ছেড়ে করলাম। তো আবার ঘামে ভিজে গেছিলো নাইটিটা, তো যার জন্য নাইটিটা ছেড়ে ফেললাম, খুব গরম লাগছিলো। ছেড়ে আবার একটা কাছে নাইটি পরেছি, কতগুলো করে যে নাইটি লাগছে। সেই সকালে চা খেয়েছি ভোরবেলাতে, তো এখন একটু চা খাবো ভাবছি। দেখি কান্তিবাবু আসুক, ওকে আগে টিফিনটা দিই, তারপরে খাবো। আর ভীষণ গরম, খুব গরম করছে, প্রচণ্ড গরম, মানে একটা গুমোট গরম যেমন না সেরকম। আর পুজোর বাসন ধোয়ার থেকে শুরু করে অনেক কাজ ছিল, সেগুলো সব করলাম। ও গোপুর প্যান্ট জামা ছিল, সেগুলো কাচলাম। তো এইসব ছিল। কান্তিবাবু অনেকটা দায়িত্ব সেরে গেছে, আর বারবার বলে গেছে বেশি কিছু করো না, বেশি কিছু করো না। আমারই মন মানে না, করলাম। যাই হোক, তো হাজব্যান্ডের দায়িত্ব যতটুকু করার কান্তিবাবু নিখুঁতভাবে করছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। বাবার দায়িত্ব বলো, হাজব্যান্ডের দায়িত্ব বলো, সেই জায়গা থেকে আমারও তো কিছু দায়িত্ব আছে যেগুলো করার না, সেগুলো চেষ্টা করি করার, জানি না কতটা করতে পেরেছি। আর যেটা হচ্ছে, সিঁদুর দিলে, সিঁদুর পরালেই তো হাজব্যান্ড হয় না, তাই না? হাজব্যান্ডের অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো যদি নিখুঁতভাবে পালন করতে না পারে, সেখানে হাজব্যান্ডের কোনো গুরুত্বই নেই, ভ্যালুই নেই সেই মানুষটা। যে মানুষটা তোমার হাত ধরেছে, যাকে তুমি সিঁদুর পরিয়েছো, যাকে তুমি বউ বলে মেনেছো, তার দায়িত্বটাও তো নিতে হবে। তো সেদিক থেকে কান্তিবাবু একদম পারফেক্ট। হ্যাঁ, তবে এক সংসারে থাকতে গেলে খুঁটিনাটি তো লেগেই থাকে, সে তো সকলের মধ্যেই হয়, এমনটা নয় যে আমাদের মধ্যে ঝগড়া হয় বা অন্যদের মধ্যে হয় না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুঁটিনাটি লেগেই থাকে। আর বিশেষ করে এত বছর দাম্পত্য জীবনের পরে। তবে হ্যাঁ, আমি যেটা করি, আমি চুপচাপ থাকি। ও যখন রেগে যায় আমি চুপচাপ থাকি, তারপরে এটা ঠিক হয়ে যায়। যাই হোক, যে চিৎকার করে ঝগড়া করে, তো দুজনেই যদি চিৎকার করি সেটা তো একটা বাজে ব্যাপার। তো কান্তিবাবু যেই রেগে যাক, যখনই যাই হোক চুপচাপ হয়ে যায়। তো সেটাই। এবার টিফিনটা রেডি করি, আর বেশি বক বক করবো না। দিয়ে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এটা দিয়ে একটা তরকারি করব, মানে একটা ঝোল মতো করব। আর এখানে 4 টুকরো মাছ ভেজে রেখেছি। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে 2 টুকরো মাছ ভাজতে দিয়েছি। তো এটা দিয়ে একটা তরকারি করব। আর কি করব দেখি। তো আজকে যেটা হয়েছে, সকাল থেকে কারেন্ট নেই, বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে। যেহেতু বৃষ্টির জন্য কি জানি না, বারবার আসছে আর যাচ্ছে, মানে লোডশেডিং মতো হচ্ছে। কালকে রাত্রেও তাই হয়েছিল, বারবার কারেন্ট আসছিল আর যাচ্ছিল। মেঘলা মেঘলা ওয়েদার। আর এগুলো মাছগুলো ভেজে, এই সবজিটা একটা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু বড়ো মাছ এনেছে, তো ভাবলাম ঝিঙে দিয়ে, আলুগুলো এরকম লম্বা করে কেটেছি, যে লম্বা লম্বা করে কেটেছি। আলুটা আমার জন্য, ঝিঙেটা কান্তি, আমিও খাবো ঝিঙে, ভালো লাগে বেশ খেতে, খুব সুন্দর লাগে।
ফটাফট করে। ঝিঙেটা আলুটা ভেজে নিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে, থেকে বেশি আর ভাজা যাবে না। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইমাত্র কারেন্ট আসলো, কারেন্টের খুব ডিস্টার্ব, প্রচণ্ড ডিস্টার্ব। আর এর মধ্যে মশলার মধ্যে গুলে নিয়েছি ওই যে আদা, পেঁয়াজ, রসুন যা ছিল, পেঁয়াজ না, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি। সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একটু লবণ দিয়ে আবার ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটাও কষিয়ে নেবো, ঝিঙেটাও কষিয়ে নেবো। আর এইদিকে বসাবো ভাতে হাঁড়ির মুখে গরম জল। এদিকে কষাতে কষাতে আমার গরম জলটাও রেডি হয়ে যাবে। একদম পারফেক্ট তেল ছেড়ে এসেছি। ঝিঙেগুলো খুব একটা আজকে একটু বড় বড় করে কেটেছি, কারণ ঝিঙে না একদম গলে যায়, খুঁজে পাওয়া যায় না, তো যার জন্য। আর বড় বড় করেই কেটেছি। মশলাটাও কষানো হয়ে গেছে। আমি লবণ দিয়েছি কি মনে করতে পারছি না, যাই হোক বুঝতে পারছি না লবণ দিয়েছি কি না। এবার যে ভাতের হাঁড়ির মধ্যে জল বসিয়েছি, আমি তো একটু ঝোলে গরম জল দেওয়ার চেষ্টা করি, সেটাই দেবো। যে গরম জল দিয়েছি, দেওয়ার সাথে সাথে মাছের ঝোল ফুটতে শুরু করেছে। আর এখানে বসিয়েছি ভাত হয়ে গেছে, ভাতও করতে হবে। আর ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতও করতে হবে। আর একটু ফুটতে তারপর মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা সিম করে 5 মিনিট রেখে দেবো। আর অন্যদিন ঝিঙেগুলো একদম গলে যায়, আজকে একটু বড় বড় করে দেওয়াতে ঝিঙেগুলো সিদ্ধও হয়ে গেছে, আবার ইয়েও হয়েছে, কি বলে ওটাকে, গোটাও আছে। চল উঠছে, মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার গ্যাসটা সিম করে 5 মিনিট ঢেকে রাখবো, জাস্ট 5 মিনিট, 5 থেকে 10 মিনিট। আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মশলা কষাতে কষাতেই আমার ঢেকে ঢেকে কষিয়েছি, তো যার জন্য সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস কমিয়ে দেবো, কমিয়ে 5 মিনিট রাখবো। আর এদিকে ভাত হয়েছে, ভাতটা উপর দেবো। চলো হয়ে গেছে, দেখি ফাইনালি কেমন হলো মাছের ঝোলটা। ভীষণ গরম লাগছে, প্রচুর গরম আছে, অস্বাভাবিক গরম লাগছে, একদম ডান। এবার ঢেলে ফেলি। খেতে কেমন হবে জানি না, তো কালারটা দেখে তো ভীষণ ভালো লাগছে। কে কে ভালোবাসো ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে আমার মতো? প্লিজ একটু বলো, কমেন্টস করো যে তোমরা কে কে আমার মতো এরকম ভালোবাসো ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল খেতে, আলু দিয়ে। তো আমি আজকে সেটাই বানিয়েছি। আর করবো হচ্ছে, হাঁপ লেগে যাচ্ছে। এই যে চাল কুমড়ো কেটেছি, চাল কুমড়োর ঘন্ট, দিকে ভাত উপর দিয়েছি। আর কাটছি হচ্ছে, মহৎ কাজ করছি, আম আচার বানানোর জন্য। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरि परमात्मने प्रणतक्लेशाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु कान्त राधाकान्त नमोस्तुते। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमः। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु कान्त राधाकान्त नमोस्तुते। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमः। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमः। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। হে প্রভু কৃপা করো, জগতে মঙ্গল করো নারায়ণ। সোনা বাবার পুজো করেছি, অন্য কোনো ঠাকুরকে আমি পুজো দিইনি আজকে, শুধু আমি সোনা বাবাটাকে দিয়েছি। এই যে টেবিলটা সরিয়ে দিয়েছে কান্তিবাবু একটু, এই দেখো আমি সোনা বাবা সাজুগুজু করে স্নান করে বসে আছে, আর শুধু সোনা বাবারই পুজো করেছি। আর আজকে দিয়েছিলাম ওই চিনি, মানে বাতাসা শেষ হয়ে গেছে, কান্তিবাবুকে আনতে বলেছিলাম, আনতে ভুলে গেছে। আর কিশমিশ দিয়েছি।
এটাই দিয়েছে আজকে গপুকে, চিনি আর কিশমিশ। শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7টা মতো। আমার তো দুপুরে জল দিয়ে ধূপকাঠি জেলে গপুকে উঠিয়ে গপুকে খাওয়ানো সব কিছু হয়ে গেছে রেডি। আর এখন এসেছি একটু চা বানালাম নিজের জন্য, মেঘ ডাকছে ভীষণ। আর আচারটা ভাবছি দুপুরবেলায় আর করিনি, খুব গরম লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। তো এখন আচারটা বানাতে আসলাম সন্ধ্যা টন্ধা দিয়ে। সন্ধ্যা মানে কি, গপু ধূপকাঠি জ্বালিয়ে আমি দুবারে জল দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিই। এখন বাজে ঠিক 7টা। আর এখন একটু চা বানালাম, একদিকে চা খাবো আর আচারটা বানাবো। আর ভীষণ গরম, খুব গরম পড়ছে। দুপুরবেলায় খেয়ে নিয়ে ঘুমিয়েছি, ঘুমটা খুব দরকার ছিল, খুব দরকার ছিল। তো ঘুমালে বেশ শরীরটা বেশ অনেকটা খুব দুর্বল লাগছিল, সে জায়গা থেকে একটু ভালো লাগছে। ফিল্টার চালাবো, কারণ মেঘ ডাকছে খুব, ফিল্টারটা ভর্তি করে রাখতে হবে। পাম্প চালিয়েছি, ফিল্টারটা চালানো হয়নি। চলো দেখাই। এখানে ভাজতে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটা খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে বস্তু হয়ে যাবে, দুটো দুটো গন্ধ আসবে। তো হয়ে গেছে, এটা ঢেলে ফেলবো। আর আচারের আম কেটে রেখেছি, হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। 1 গ্লাস জল খাবো। এই দেখো চা বানিয়েছি, চা খাবো। তো ভেজে নেবো আমগুলো একটা একটা করে। এই যে হলুদ লবণ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার আমগুলো একটা একটা করে ভাজবো। এটা হয়ে গেছে, এটা ঢেলে ফেলি। আচার বানাতে আমি অতটা ভালো পারি না, আমার মা ভীষণ ভালো পারে আচার বানাতে, ভালো আচার বানায় আমার মা। আর এই যে সর্ষের তেলের একটা ঝাঁজ না, এত সুন্দর লাগে ঝাঁজটা, মেয়েটা খুবই ভালো লাগে। আর এগুলো আমাদের খানের খেয়ে, কারণ শান্তিবাবু সর্ষে কিনে সর্ষের থেকে ওটাকে ইয়ে করা হয়েছে। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি ভালো পারি না, তবুও চেষ্টা করছি, মায়ের মতো পারি না, চেষ্টা করছি। আর এগুলোকে কী আম বলে যেন, লম্বা লম্বা আম, ফসলি আম বলে, নীলসাগর। আর 2 কিলো আম আনতে বলেছিলাম, জানি না কত হয়ে গেছে, তো একটু হয়েছে আমার। আর এখানে একটু দুধ দিয়ে লবণ হলুদ মাছ রেখে দিয়েছি। আর এখানে রয়েছে 2 কিলো গুড়। গুড়টা ভীষণ সুন্দর, আর তেল তো দিয়েইছি। আমের মতো ভাজা হোক। ঝড় উঠেছে কি না কারেন্ট গায়েব, এটা হচ্ছে পলাশিপাড়ার ঐতিহ্য, মানে এখানকার ঐতিহ্য। ঝড়টার কিছু না, বৃষ্টির 2-1 ফোঁটা পড়েছে, আর কারেন্টের মতো টাটা বাই বাই করে দিয়েছে। আর আমি এখন বানাতে এসেছি আচার। তো আমার মানে কি বলবো, দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল, শরীর খারাপ করছিল, যার জন্য দুপুরে ইচ্ছে করছিল না। আমি ভাবলাম সন্ধ্যার দিকে ঠান্ডা ঠান্ডায় বানাবো, কোনো ব্যাপার না। আমার আমটাগুলো সব ভাজা হয়ে গেছে, বানিয়ে ফেলবো। আর 2 ফোঁটা বৃষ্টি হলে তো এখানে মানে কি বলবো, কারেন্ট চলে যায়। এটা এখানকার ঐতিহ্য বলতে পারবো, যে 2 ফোঁটা বৃষ্টির ছোটা পড়বে কি না কারেন্ট গায়েব। এখন আর আসবে না, সারা রাতে আর কারেন্ট আসবে না। তো এই যে এখানে কিছু আম ভেজে রেখে দিয়েছি, আর এই কথা ভাজলেই হয়ে যাবে। আর আমি এদিকে আটাটাও মেখে নিলাম, কারেন্ট দয়া করলো। তো মশলা টশলা যেটা করবো সেটাও সাইড করে ঘুরিয়ে নিয়েছি, না হলে আমাকে শিলে বাটতে হতো। হয়ে গেছে। আর যেহেতু আচারটা করতে আমার একটু দেরি হয়ে গেছে, তো এখন আম পাকার সময়, পাকা আম বাজারে উঠে গেছে অলরেডি, আমাদেরও এনেছে। তো চাইব হয়ে গেছে। এবার দিই মশলা টশলা। তো আর তেল দেবো না, এই তেলের মধ্যে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে সুন্দর একটা গন্ধ বেরো। এবার আমাকে চিমনিটা অন করতে হবে, কারণ এটা বেশ সুন্দর করে স্মেল বেরিয়েছে। আমি যেমন পারি আমি তেমন করে করছি। আর
জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে, আর খুব বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু আমাকে খুব একটা দেখা যাচ্ছে না। তো এখানে বসে আছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার সাথে জানালা দিয়ে ছাট আসছে, বৃষ্টির ছাট আসছে। ও কি এনজয় করছি! অবশ্যই আমি একা, কেউ নেই তো। আর চা খেলাম, আর ওইদিকে বানাচ্ছে আচার। তো এই যে এত সুন্দর একটা মানে কি বলবো ফিলিংস না, ওই কি বলবো, ভালো লাগাতার একটা চেয়ারের উপর বসেছি, একটা চেয়ারের উপর পা তুলে দিয়েছি, আর এই যে জানালা দিয়ে বৃষ্টি দেখছি, আর কি ভালো লাগছে আমার, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার সামনে যে ডুমুর গাছটা আছে, ওখান থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে, ও হই হই হই, একদম শরৎচন্দ্রের উপন্যাস। আমার যে ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার এতটা ভালো লাগছে বৃষ্টিটা দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি আমি বৃষ্টিটাকে, ভীষণ ভালো লাগছে। আর ওদিকে বানাচ্ছি আচার, তো কি ভালো লাগছে, মানে জাস্ট অসম। চলো, ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না কারেন্টের ডিস্টার্বের জন্য, আর মশলাটা শেষে দেব। বৃষ্টিটা সুন্দর, ও ভীষণ ভীষণ ভালো লাগছে আমার। আমি এই ওয়েদারটা আমি খুব ভালো করে নিজের মতো করে ফিল করতে চাই, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেঘের ওড় নাই ধরেছে শ্রাবণ চারিদিকে, স্বপ্নের চাদরে ধরে, কি ভালো লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভালো লাগছে। আর অবশ্যই কারেন্ট নেই, আর আমি এই জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছি, আমার ব্যাপক লাগছে, ব্যাপক। জাস্ট আমি আর বৃষ্টি, আর বৃষ্টি রিমঝিম শব্দ, আর কেউ নেই, ভীষণ ভীষণ ভালো লাগছে। ও মাঝে মাঝে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে না, তার মাঝে ওই যে সামনে একটা খেজুর গাছ রয়েছে, ওখানটায় পাতাগুলোও দেখা যাচ্ছে, ডুমুর গাছটা দেখা যাচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না যে আমার এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে। তখন গেল না, ওর বাবা যখন বললো গেট খুলে দেবো, চল চল যা, যা খুলে দিয়েছি, চলে যা। আমাদের অনেকক্ষণ পরে আসলাম, কারণ খাওয়া দাওয়া হলো, কারেন্ট ছিল না, কারেন্ট এসেছে অনেকক্ষণই, তা ফোন টোন দেখছিলাম, ঠান্ডা ওয়েদার, শুয়ে শুয়ে, আর এখন খেলাম, খেয়ে রাত্রে যেগুলো কাজ, বাসন ধোয়া, তো আবার একটা জামা ছেড়েছি, মানে ওটাতে আচার বানালাম, আচার বানানোর পর না মনে হচ্ছে আচারের মশলা, তেল, ঝাল, যাবতীয় যা কিছু সব ওই আমার জামাটার মধ্যে লেগেছে, তো যার জন্য ওটা খুলে ফেলে দিলাম, ছেড়ে রাখলাম, কালকে সকাল সকাল উঠে সার্ফের জলে ডুবাবো। তো আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জানালাটা দিয়ে, কাজ করতে বেশ ভালো লাগছে। বৃষ্টি হয়ে গেল, তো ভাবলাম বাসনগুলো ধুয়ে দিই, আর ওকে গেট খুলে দিয়েছি, ও গেছে হিসু করতে, টয়লেটে গেছে, তো যার জন্য গেটটা খুলে দিয়েছি। বাবা বললো যাবি, তখন গেল না, ঘুমিয়ে তাকাতে পারছে না, এত ঘুম পেয়েছে ওর, সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে, ডেকে ডেকে খাওয়ালাম, ওট 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 করে খাওয়ালাম। এখন চলো ঝটপট করে বাসন কটা ধুয়ে নিই, হেভি মতো হয়েছে। ব্রাশ করবো, ব্রাশ করা হয়নি, বাসন ধোবো, তারপরে ঝটপট করে ধুয়ে ফেলি। তো ব্রাশ করা সমস্ত কিছু কমপ্লিট, এবার শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। ও আচারটার ব্যবস্থা করতে হবে, চলে গেছিলো, যার জন্য আমি আর দেখাতে পারিনি ফাইনাল লুকটা। এই যে এইরকম হয়েছে, এখনও টেস্ট করা হয়নি। আমি কোনো কিছু রান্না করলে টেস্ট করি না, সে যে রান্নাই হোক না কেন। তো এই যে এটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার ভালো করে কাঁসার থালা দিয়ে ঢেকে রাখবো, কারণ রাত্রিবেলা এখানেই রাখবো। আর যেটুকু এই যে আছে
এটা রোদ্রে শুকাবো, রোদ্রে শুকিয়ে যেটুকু ইয়ে আছে এটুকু টানিয়ে নেব। তো গোটা গোটা রয়েছে, কিন্তু আমি ভয় করছিলাম আমগুলো ভেঙে যাবে কিনা, কিন্তু না, একদম পারফেক্ট যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। আশা করি আন্দাজ মতো নুন মিষ্টি যেটুকু যা পারফেক্টই হয়েছে। চলো, রেখেছি তার কারণ হচ্ছে ওটাতে মেলিয়ে মেলিয়ে রোদে দেওয়া সুবিধা হবে, মানে তাড়াতাড়ি শুকনো যাবে। আর হ্যাঁ, আচার হয়তো মা মাসিরা আচার অবশ্যই দেয়, কারণ আচার জিনিসটা তো বড়োরা ভালো বানাতে পারে। তবে আমি একটা সেই বন্ধুদের বলছি, আচার দিলে কখনো আচারটা মানে অন্তত 10টা টাকাও তুমি তাকে দেবে এবং বলবে, দাঁড়াও যে ঢেকে রাখি ভালো করে, আগে নেবে এবং বলবে তোমার থেকে আচারটা আমি কিনে নিলাম, অন্তত 10টা টাকাও দিতে হয়। আচার, ঘড়ি, পার্স এগুলো দিতে নেই। হ্যাঁ, তবে তুমি তোমার হাজব্যান্ডকে ঘড়ি গিফট করতেই পারো, বা তোমার যে হাজব্যান্ড তাকে পার্স গিফট করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আদার্স কাউকে দিতে গেলে তখন তুমি সেটা বলবে যে অন্তত 10টা টাকাও আমাকে দাও আচার গিফট করলে, না হলে 1টা টাকাও তার সাথে নিতে হয়, শুনেছি, না হলে রিলেশনশিপ খারাপ হয়। তেল, সর্ষ তেল, হলুদ এগুলো নিতে নেই, এটা আমি শুনেছি, তাতে সম্পর্ক খারাপ হয়ে যায়। বন্ধুত্ব বলো, আত্মীয়তার সম্পর্ক বলো, যাই বলো না কেন, যদি নেওয়া হয় তো সেখানে সম্পর্ক খারাপ হয়, তার জন্য নাকি এগুলো নিতে নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে একটু মোটামুটি আছি, চলে তো গেল দিনটা, কালকের অপেক্ষায় নতুন করে সূর্য উঠবে, নতুন আলোর আশায়। আজকে যে দিনটা যায় সেটাই ভালো, তো গোবিন্দকে সেটাই ধন্যবাদ দিয়ে শুয়ে পড়বো যে ঠাকুর আজকের দিনটা তো কাটিয়ে দিলে, আগামী দিনটা তোমার অপেক্ষাতেই রইলাম। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়ছে, বেশি করে ফল আর জল অবশ্যই মাস্ট। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ। আর যারা নতুন দেখছো প্লিজ একটু সাপোর্ট করো। ওই যে কতগুলো নাইটি ছেড়েছি ওখানটায়, ছেড়ে ছেড়ে রেখেছি, আর ভালো লাগছিল না। একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, আর কিছু না। টাটা, গুড নাইট। আর যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করো, প্লিজ 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 একটু কমেন্টস করো। টাটা, শুভরাত্রি।